দূরপাল্লার ট্রেনের টিকিট সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি হলেও ঢাকার আশপাশের জেলায় যেতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। একই চিত্র বাসগুলোর ক্ষেত্রেও কিছু কিছু পরিবহন আগের মতো নির্ধারিত ভাড়া নিলেও কয়েকটি পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে, যাতে ক্ষুব্ধ হচ্ছেন যাত্রীরা। তবে যাত্রী হয়রানি আর অধিক ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ বাবুল। ক্যামেরায় ছিলেন রায়হান উদ্দিন মানিক। পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে জন্মস্থানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন হাজার হাজার মানুষ। দূরপাল্লার যাত্রী যারা অনলাইনে টিকিট কেটেছেন তাদের ভাড়া ছিল সরকার নির্ধারিত। তবে ঢাকার আশেপাশের জেলায় যেতে যাত্রীদের রেল স্টেশনের টিকিট কাউন্টারে দীর্ঘ লাইনের অপেক্ষার পর গুনতে হচ্ছে অধিক ভাড়া। কিন্তু আমরা নামবো হলো বামুনবাড়িয়া, সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে ভাড়ার দিক থেকে আগে বামুনবাড়ি 130 টাকা 170 দিচ্ছিলাম, এখন 200 টাকা দিচ্ছি। ঈদ উপলক্ষে আমাদের 30 টাকা করে বাড়তি যাচ্ছে। হ্যাঁ, রাজশাহী যাব, আল্লাহর রহমতে ভাড়া যেটা সেটাই নিয়েছে। কয়েকটি বাসও অতিরিক্ত ভাড়া আদায় করেছে বলে অভিযোগ যাত্রীদের। কিন্তু এখন হচ্ছে 800 টাকা ভাড়া নিচ্ছে, তুলনামূলকভাবে প্রচণ্ড পরিমাণেই বেশি ভাড়া। ওরা 100-150 টাকা নিতে পারে, কিন্তু সেক্ষেত্রে এক ঝটকা এরকম 400 টাকা তো বাড়াই দিতে পারে না। গাড়ি নাই, এখন হানিবে পাইছি বলছে 650 টাকা। এখন আমাদের তো যেতে হবে, এই জন্য 650 টাকা দিয়ে টিকিট কাটলাম। সাকুরাতে 860 টাকা হচ্ছে থেকে আপনার অনলাইনে দেখলাম যে 860 টাকা হচ্ছে আপনার বরিশাল পর্যন্ত এখান থেকে, যেটা হচ্ছে 550 টাকা ছিল। সো এটা খুবই দুঃখজনক আমাদের জন্য, এই ভোগান্তি বা হচ্ছে এই যে গাড়িগুলো ছাড়ছে না। বাড়তি ভাড়া আদায়ে নিজেদের পক্ষে বিভিন্ন যুক্তি দাঁড় করাচ্ছেন পরিবহন সংশ্লিষ্টরা। আমার একটা গাড়ি যায় কুয়াকাটা, একটা গাড়ি যায় 10 মিনা। এখন ওই গাড়িতে যেখানে নামবে ওই গাড়িতে টিকিট কেটে যেখানে নামবে লাস্ট স্টপেজের ভাড়া দিতে হবে। টোল ফ্রি করে দেন, আমরা ভাড়া বেশি নিব না, টোলও তো ফ্রি করে না। এদিকে বিভিন্ন বাস টার্মিনাল পরিদর্শন শেষে যাত্রী সেবা নিশ্চিত, অধিক ভাড়া ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সড়কে বাস স্ট্যান্ডে ধরেন বেশি ভাড়া যাতে নিতে না পারে, যাতে এখানে নিরাপত্তাটা নিশ্চিত হয়, সেই জন্য আপনার পুলিশ কন্ট্রোল রুম আছে, আমাদের বিআরটিএর থেকে একটা কন্ট্রোল রুম করা হয়েছে। এখানে সিসিটিভি দেওয়া হয়েছে, সার্চ লাইট দেওয়া হয়েছে রাত্রে, যাতে সবাই একটা নিরাপত্তা বোধ করে এবং নিরাপত্তা নিশ্চিত করতে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের যে সুপারভিশন আছে মন্ত্রণালয়ের থেকে। পাশাপাশি আমরা আরও যেটা করেছি সেটা হচ্ছে ভিজিলেন্স টিম আছে, আমাদের আরও মনিটরিং টিমও একটা করা হয়েছে, যে ভাড়া যাতে বৃদ্ধি না পায়, নিরাপত্তা যাতে ঠিক থাকে। ম্যাজিস্ট্রেট আছে, এখানেও আছে, স্টেশনগুলিতে আছে, হাইওয়েতে আছে। অবাক হবেন যে এর আগে 9 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 9টা মোবাইল কোর্ট কাজ করতো। এবার আমরা আরও 15 জন ম্যাজিস্ট্রেটকে এনে প্রায় 24টি মোবাইল কোর্ট পরিচালনা করছি। হাইওয়েতে যে সমস্ত রাস্তাগুলি আছে মেরামত করেছি, সংস্কার করেছি, চলাচলের উপযুক্ত করেছি। শত বাধা বিড়ম্বনা উপেক্ষা করে নারীর টানে বাড়ি ফিরছেন মানুষ, উদ্দেশ্য প্রিয়জনের সাথে ঈদের আনন্দ উপভোগ। মোহাম্মদ বাবুল, চ্যানেল এস, ঢাকা।